একটা একটা দুধ এসেছে আর একটা আসেনি, একবারে দুটো নিয়ে নেবে। দু জায়গা থেকে দুটো দুধ আসে। একটা দুধ বৌদি কৌটোগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেয়। নিজে বৌদি চলে গেলে এই একটা অসুবিধা হয়, মানে কৌটোগুলো ঠিক দুটো করে কৌটো, মানে একটা কৌটো দিয়ে যায় আমাদেরই কৌটো, টিফিন কৌটো, আর রেডি করা থাকে, বৌদি রেডি করে রেখে দেয়, সে কৌটোটা নিয়ে চলে যায়। মানে আমাকে ঢেলে ঢুলে নিতে হবে না, সে ইচ্ছা মতন আসে, এসে দিয়ে চলে যায়। এই একটা বৌদি চলে গেলে না এইগুলো আমার খুব অসুবিধা হয়, কাজের থেকেও আমার মানে কি বলবো, এইগুলো আমার বেশি অসুবিধা হয়। পুজো হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। পুজো হয়ে গেছে, অনেকক্ষণই পুজো হয়ে গেছে, কিন্তু প্রসাদগুলো তোলা হয়নি। প্রসাদগুলো তুলে রাখলাম, বাসনগুলো একেবারে মেজে রেখে দেবো। বিকেলবেলা ঝড় জল উঠছে, আর আমার তো আলাদা কোনো বেসিন নেই। হ্যাঁ, মানে ওই উঠোনের কলতলাতেই মাজতে হয়। আর ওইখানে তো রান্নাঘরে মাজি না, একটু কাঠা, তারপরে মাছ টাছ ওইখানে আমি ঠাকুরের বাসন মাজি না। তা এই বিকেলবেলা হলেই ঝড় জল উঠছে, আমি যে না মেজে ঘষে নেবো। প্রচণ্ড গরম মানে পড়েছে, কি রান্না করব আমি ভেবে পাচ্ছি না। রাত্রেবেলায় ভেবে রেখে দিই। আর দেখো অনেক সবজিপাতি হয়ে গেছে তো, কুমড়ো শাক হয়েছে, তারপরে ঝিঙে কেনা হয়েছে একজনকার কাছ থেকে, ঝিঙেও দিয়ে গেছে। কচি কচি ঝিঙে হচ্ছে বলে আলাম দিয়ে যাবি ঝিঙে, আর অল্প পয়সায় ঝিঙেটা পাওয়া যাচ্ছে। লাউ শাক হয়ে গেছে, কুমড়ো শাক, এই লাউ শাক বলছি, উফ দেখেছো, বললাম না গরমে যদি উল্টো পাল্টা কথা বলি ক্ষমা করে দেবে। কুমড়ো শাক হয়ে গেছে, তোমরা বলবে কুমড়ো শাক হয়ে গেছে, কুমড়ো শাক হয়ে গেছে, কতবার বলবে? আমার বলতে চাচ্ছিলাম কুমড়ো শাক হয়ে গেছে। তারপরে ঢ্যাঁড়স হয়েছে, লাল শাক হয়েছে, কলমি শাক আছে, উচ্ছে আছে, বরবটি আছে। মোটামুটি চিন্তা করতে হচ্ছে না, কিন্তু অনেক কিছু হয়ে গেলে না তখন কোনটা করব না করব এই একটা চিন্তার বিষয় হয়ে যায়। মা সকালবেলা ফোন করে বলছে, জানিস সকাল থেকেই দেখছি, সকালবেলায় চললো ফ্যানটা মায়ের যে লিভিং এরিয়ায়, তোমার ডাইনিংয়ের ওইখানটায় যে ফ্যানটা আছে, ওই ফ্যানটা আমার বলছে গুড়গুড় গুড়গুড় করে চলছে, মানে ওই কয়েলটা মনে হয় গেছে। দেখবে যত এই তোমার এই গন্ডগোল, ইলেকট্রিকের গন্ডগোল এই শীতকালে হবে না, গ্রীষ্মকালে হবে। ওর চাপ পড়ে যায় তো, সবসময় চলে না, চাপ পড়ে যায়, ওই জন্য ওদের সব গন্ডগোল হয়ে যায় মেশিনপত্র দিয়ে। আমি আবার অলোক কাকুকে ফোন করলাম, অলোক কাকু বললো এবেলা তো হবে না, আবার বিকেলবেলায়। বললাম টেবিল ফ্যানটা নিয়ে এখন চালাও। আর টেবিল ফ্যানটা খুব ভারী, আমার বাবা কিনেছিল টেবিল ফ্যানটা, খুব ভারী মজবুত, মানে ওটা নিয়ে চালাও মা এখন। মায়ের সঙ্গে হয়ে গেছে কথাবার্তা। হারাইছো, আমার মা আচার পাঠিয়েছে, আমের আচার পুরো ভর্তি করে পাঠিয়েছিল, অর্ধেকটা ঢেলে রেখে দিয়েছি, আর অর্ধেকটা ঢেলে রেখে দেবো। গতবারে কুলের আচার পাঠিয়েছিল, কুলের আচার তোমার, চলো লাইট বন্ধ করে দিই, সব বন্ধ করে দে না, লাইট জ্বেলে দিয়েছি। কুলের আচার পাঠিয়েছিল, কুলের আচার অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা ছাদা পড়ে গেছে। আনলাম না, ওইটা অর্ধেকটা রেখেছি, এই 2-4 দিনের মধ্যে খেয়ে নেবো, আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এবার রান্না করতে হবে, বুঝলে? রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, আর এই দেখো ফ্যানটাকে রেখে দিয়েছি। ফ্যানগুলোর কি অবস্থা দেখেছো, মরার ধরা হয়ে গেছে। আজকেও শশা দিয়ে গেছে, অনেক কটা শশা দিয়ে গেছে। মানে কি কিনতে হয়েছে আর কি। চলো রান্না চাপিয়ে, আজকে ভালো মাছ নিয়েছে, খুব সুন্দর একটা আজকে মাছ নিয়েছে। ওই মাছ দিয়েই কিছু একটা করবো, না হয় গোল, না হয় একটা ঝাল করবো। ঝোল করলে আমার আর কুচুমের খুব ভালো লাগে, কিন্তু ঝাল আমার প্রভু ভালোবাসে, ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঝাল ভালোবাসে। ঝাল করবো, দেখি আর কি করা যায়। তাই জামাটা ছাড়তে হবে, জামাটা একদম ঘেমে পুরো, এই জামাটা জল ধোয়া করে রেখে দিই, আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে জামাটা জল ধোয়া করে রেখে দিই। কত গল্প করে ফেললাম, ওই জন্য না কাজ করতে করতে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিই। তাহলে আমার এই ক্যামেরা ধরলে মনের কথা বলার মতন তো কেউ নেই, মনে হয় যেন সব বলে দিই। হ্যাঁ, রান্নাঘরে সব জানলা ফাঁলা সব বন্ধ করে দিয়েছি, লাইট জ্বালিয়েছি, লাইট নেই বেলা দেখবে। আজকে একটা বড় সাইজের মাছ নিয়েছে কেটে, বলছে সবটা নেবো না, কেটে দেবে কি? বললো হ্যাঁ দেবো। আনলাম তাহলে একটুখানি মুগের ডাল করি, মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করি। অনেকটা মুগের ডাল এসেছিলো,
ওই যেদিন মুগের ডালটা নষ্ট হয়ে যায় ওই লঙ্কা রেখে দেওয়া হয়েছিলো, লঙ্কার ওই বোঁটাগুলো দেখতে পাচ্ছ কালো কালো, ওগুলো লঙ্কার বোঁটা। আর একটুখানি মুগের ডালটাকে ভেজে নেব। মুগের ডাল সাধারণত ভাজি না, ভাজলে একটু গুঁড়ো পাক হয়ে যায়, কিন্তু আজকে তো মাছের মাথা দিয়ে করব, সেজন্য একটুখানি ভেজে নেব, ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। নিয়ে লাল বলতে কি পুরো লাল না, মোটামুটি ভেজে নিয়ে ওটাকে সিটি মারতে দিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা নেওয়ার পর আমি বলছি এই মাছটা খুব ভালো হয়েছে জানো, পুরো মাছটা নিয়ে নিতে পারলে না? বলছে না পুরো মাছটা নেব না, পুরো মাছটা নিলে কী হবে বলো তো, ওই পেটটা বেশি নিতে হবে, আর ওই পেটের দিকে বেশি চর্বি, কেন এত বড় মাছের পেটের দিকটা চর্বি হয়, ওই জন্য পেটের দিকটা নিইনি, লেজার দিকটা নিয়েছি। পুরো মাছটা নিলে সবটাই খেতে হতো, আর অত বড় মাথা নিয়ে তুমি কি করতে, মাথাটা বেশ বড় ছিল। আচ্ছা ঠিক আছে যা। আর আমার না এই কচি কাঁচা মাছ এখন আর ভালো লাগে না, একটু পাকা মাছ, একটু ঝোল বা তোমার একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এগুলো তবু ভালো লাগে। কচি মাছটা আমি এখন একদম খেতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মাথাটা আরেকটু হলে ভালো হয়। মুগের ডালে বেশ বড় বড় মাছের মাথা থাকবে, মানে মাথা ভাঙা থাকবে, তবে তো ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই। পুরো মাছটা নিলে নাই হতো, এই যে ভেঙে চুরে এরকম হয়েছে, যা হয়েছে তাই ভালো। ভালো করে একটুখানি ভেজে নেবো। ভেজে নিয়ে দিকে মুগের ডালটা বেশি সিদ্ধ করব না, মোটামুটি করে সিদ্ধ করব, কেন মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে না বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। মাছের মানে ওই আগে ভাবলাম ভেজে নিই, সব মাছ কটা ভেজে নিই, তারপরে তোমার মুগ ডালটা করব, মাছের মাথা দিয়ে মুগ ডালটা করব। ভেবেছিলাম মাছের ঝোল করব, তারপরে আবার প্রভু বলছে এত সুন্দর মাছটা ঝোলে ফেলে দেবে, ওর কথার মাত্রাই হচ্ছে এত সুন্দর মাছটা ঝোলে ফেলে দেবে। আর আমার বাবা বলতো ভালো মাছ মানে মাছের ঝোল। কাঁচি দিয়েছে বাকাইয়া, কাঁচি বেঁকে গেছে, কি করে থেকে জানে চুরি কাঁচি দিয়েছে। আজকে ঝড় জল উঠবে ওরে বাবারে। বেগুন কটা হয়ে গেছে, বেগুন কটা তুলে নিতে হবে, যা বাঁদর আসছে। চলো কলমি শাক তুলবাই। দেখো তো এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে ওই যে আমাদের বাড়ির পিছনে ইয়ে গাছগুলো বসিয়েছি না, যেগুলো চারা গাছ হয়েছিল, মাদার গাছ থেকে চারা গাছ হয়েছে, হ্যাঁ সেই গাছগুলো বসাবো কি না? অবশ্যই বসাবে, কেননা এইরকমই গাছ হবে। এইরকম গাছ হলে তবেই বুঝতে পারবে যে ওই দেখো এইটা হয়েছে ওইটা হয়েছে। এগুলো অবশ্য বসাইনি, এগুলো হয়েছে, আর ওগুলো বসিয়েছি। ওইখান থেকে বুঝতে পারবে যে থোকা গাঁদা হবে না কাঠ গাঁদা হবে, দিয়ে সেইখান থেকে কাটিং করে করে শীতকালে আগে বসিয়ে দেবে, বুঝলে? মাদার গাছকে বেশি করে বসাতে হবে তুমি যদি অনেক গাছ পেতে চাও, কেন এই মাদার গাছটা হয়তো মারা গেল কোনো কারণে, তাহলে তোমার গাছ যদি তৈরি না থাকে তাহলেই মুশকিল। আজ আর কোনো মিস্ত্রি লাগেনি, আজকে প্রভু নিজের কাজে গেছে। মানে ওই এইবার জোরদার কাজ আরম্ভ হবে। ভোটের আগে পর্যন্ত মানে কাজ পুরোদমে চলেছে, তারপরে ভোটের ইলেকশানের রেজাল্ট বেরোনো পর্যন্ত একটুখানি স্থগিত ছিল। এইবার টুকটাক করে কাজ আরম্ভ হবে। ও বেরিয়ে গেছে, কুসুমকে একটা কাজ দিয়ে গেছে, ওর জন্য আমি সকালবেলা বলতে পারলাম না যে এটা সেটা কেটে দাও। না, কলমি শাকগুলো পুরো ভর্তি হয়ে গেছে। আর কলমি শাক এই যে কেটে নেব না, কেটে নেওয়ার পর যেই জল দেব আবার কলমি শাক হয়ে যাবে। কলমি শাকের আমি সেইকে উপকারিতা দেখছিলাম, মানে ভাবা যায় না এত উপকারিতা, মানে কি বলবো। আমরা তখন গ্রামে থাকতাম, মানে এখনও গ্রামে থাকি, এখন তো তবু সুবিধা হয়েছে, এখন অনেক তোমার বাজার দোকান হয়েছে। তখন আমাদের কলমি শাক কী হতো বলো তো, এই পুকুরে হতো। বিয়ের পরে বাড়ির লাগোয়া এই পুকুরটাতেও হতো, আর বিয়ের আগে ছোটোবেলায় পুকুর থেকে কলমি শাক তুলতাম। সেই কলমি শাকের টেস্ট কিন্তু এর থেকেও বেশি। ওইগুলো যে চচ্চড়ি খেতে যে কী ভালো লাগে, কি মিষ্টি। তবে ওই কলমি শাক এখন পুকুরে করা যায় না, কেননা মাছ হয় না ভালো। চলো, কলমি শাক কাটা হয়ে গেছে। কলমি শাক মানে ইয়ে করে রেখে দিয়েছি, জলে দিয়ে রেখে দিয়েছি, যদি পোকা টোকা থাকে তো বেরিয়ে যাবে, একটুখানি নুন জলে দিয়ে রেখে দিয়েছি। এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, মাছের ঝাল হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। টমেটো আনা হয়নি, টমেটো আনতে হবে। গতকাল বললাম, এই গরমেতে মাথা কাজ করছে না, যে টমেটো নিয়ে আসবে, ব্যাস নিয়ে চলে আসার পর মনে হয়েছে যে টমেটো বললে ভালো হতো। আর এই গরমে তুমি একবারের জায়গায় দুবার দোকান পাঠাবো? আমার ঘাড়ে কটা মাথা আছে গো, আমার ঘাড়ে নয়, আমাদের কারোরই ঘাড়ে মাথা নেই। হ্যাঁ, যে একবারের বেশি দুবার যদি দোকান যাওয়ার কথা বলা হচ্ছে, সে যেন রক্তচক্ষু দেখাচ্ছে। বলছি ওরে বাবারে দরকার নেই, টমেটো ছাড়াই করি। টমেটো দিলে একটুখানি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, টমেটো ছাড়াই করি।
বেশ ঝালচড়া দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। হ্যাঁ, আর ওর সঙ্গে আবার তোমার পরে মনে হলো একটুখানি চেখে দেখলাম ঝাল হয়নি, আবার 4-5টা কাঁচা লঙ্কা ওতে দিয়েছি, বেশ পরিমাণে ঝাল হয়েছে। ওদিকে মাছের ঝাল হয়ে গেল, আর এদিকে মানে ঝপঝপ রান্না করছি আজকে। আলু মানে কোনো আলুর তরকারি কিছু তরকারি করব না, এই করব একদম হালকা হালকা রান্না করব। তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু গোটা গরম মশলাও ফুরিয়ে গেছে, বাড়ন্ত। হ্যাঁ, ওটাও নিয়ে আসতে হবে, এটির গোটা গরম মশলা যদি ফোড়নে দিতাম খুব ভালো হতো। আর এই দেখো হয়ে গেছে। একটু আলু ভাজবো ভাবলাম, ডাল দিয়ে খাবো বলে আলুগুলো এত পাতলা কুটে ফেলেছি। মায়ের সঙ্গে ফোন করতে করতে মা আবার ফোন করেছিল, কি আলু ভাজা একদম পাতলা পাতলা কোটার জন্য সব গলে গেছে। আর এদিকে শাক ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝাল হয়ে গেছে, আর এদিকে ডালও হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে করেছি একদম বিয়েবাড়ির মতো। একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি, নামাবার পরে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার পরিষ্কার করে নেবো। ভাবলাম জামাটা ছাড়বো, ছাড়িনি। হ্যাঁ, কুচুম একটুখানি বিয়েটা চালিয়েছিল, এসিটা চালিয়েছিল ঘরে, গিয়ে ঢুকে পড়েছি যে তখন যে কী ভালো লাগছে। দিনের বেলাতে এসিতে থাকি না, ওর বাবা কি কাজকর্ম করতে দিয়েছে, ও এসি চালিয়ে, হ্যাঁ বলছে মা কি গরম করছে, মাথা কাজ করছে না। আর ওর বাবা ওই হিসেবের কাজগুলোকে করতে দিয়েছে, বলে এইগুলো তুই ঠিক করে করবি, একদম ঠিক করে। হ্যাঁ, ও করছে, বলছে মা মাথা কাজ করছে না। দিয়ে আমি আমার ঘরটায় ঢুকলাম, দেখলাম বেশ ঘামটা মরে গেল, আর জামাটা ছাড়িনি। হ্যাঁ, এইবার রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে জামা কাচবো, বুঝলে। রান্নাবান্না হয়ে গেলে কি শান্তি লাগে বলো। দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে মনে হয় বিশাল বড় একটা কাজ করে ফেললাম। এই গরমে একটা যুদ্ধ, একটা সব মেয়েদের যুদ্ধ। সবাই বলে তোমার কি একার কষ্ট হচ্ছে? সবাইকার কষ্ট হচ্ছে, যে যা পরিস্থিতিতে আছে। হ্যাঁ, এই গরম কিন্তু আরও বাড়বে, প্রতি বছর এই গরম বাড়বে, কি হবে কে জানে। বাঁচালে বাঁচবো, নাহলে মরে যাবো। মরলে তো আমি একা বলবো না, নাই কি। আমার কুচুম মাদার্স ডেতে এই দেখো কানের কিনেছে, মানে ও যেখানে খেলতে যায় সেইখানে একজনকার দিদি এই মানে এইগুলোর বিজনেস করে। বলে মা ওর দিদি এইগুলো বিক্রি করতে এসেছিলো, কিনেছি। আলা হ্যাঁ রে, কোনো গার্লফ্রেন্ডের জন্য কিনেছিস, সে আবার রাগ করেছে, দিয়ে আমার মায়েরকে দিয়ে দিয়েছিস না তো। হ্যাঁ তুমি না এমন কথা বলো, আমি একটা বাচ্চা ছেলে। আমি কি তা না, তোর সঙ্গে আমি ইয়ার্কি করছি। আর দেখো সব ব্যাটা ঠিকঠাক আছে, কিন্তু এই যে মিনে করা জিনিস আমার ভালো লাগে না খুব একটা। এই মিনে করাটা যদি না থাকতো মনে হয় ভালো লাগতো, কি জানি। হ্যাঁ, তবে ময়ূর দেখতে পাচ্ছ, এই যে ময়ূরের এটা মুখ, এটা বডি, এটা লেজ কিনেছে ভালোই। দেখা যাক, কিনেছে তো এখন পরবো, নাহলে কষ্ট পাবে। ওই মা তোমার পছন্দ হয়েছে? আমি যে ওর সামনে বলেছি হ্যাঁ খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, পড়তে হবে একদিন। ছেলেটা মানে শখ করে কিনেছে, এটা কি দিয়েছে, আর দিয়েছে চকলেট দিয়েছে আমাকে একটা। কি চকলেট বলো তো? চকলেট নয়, ওই আমি লজেন্স খেতে ভালোবাসি, আমি চকলেট খেতে ভালোবাসি না। চকলেট বলতে কি, তোমরা তো বলবে লজেন্স খেয়েছো চকলেট বলে। ওই ডেয়ারি মিল্ক, ক্যাডবেরি এগুলো আমি ভালোবাসি না। ওই ছোট্ট চকলেটগুলো কিনেছে। হ্যাঁ, ওই যেগুলো বলে আমরা বলতাম লজেন্স জুস, সেই রকম। সপ্তাহ দেড়েক আগে একটা কমেন্ট এসেছিল, সে কিন্তু খুব একটা বেশি কমেন্ট করে না, মানে কি বলবো, চাপা কষ্টটা না রাখতে পেরেই হয়তো কমেন্টটা করেছিল। তোমরাও হয়তো কমেন্টটা লক্ষ্য করে থাকবে। আমি বলবো বলেছিলাম, কিন্তু ওই কমেন্টটার উত্তরটা ওইভাবে দেওয়া যেত না, কেননা মানে এতটাই কি বলবো, এতটাই মিল ওই কমেন্টটার সঙ্গে, মানে অনেক জীবনের বলতে কি বহু মেয়ের জীবনের সঙ্গে এতটাই মিল। মানে স্বামীর ব্যাপারে বলেছিল, ওর কষ্টের কথা তুলে ধরেছিল ওখানে, মানে এতটাই কষ্ট মানে হচ্ছে, মানে কি বলবো, ও কমেন্টে লিখেছে মানে কতটা কষ্ট পেলে একটা সোশ্যাল মিডিয়ায় ওই কমেন্টটা লিখতে পারে মেয়েটি, এটাই আমি ভেবে পাচ্ছি না যে ও কতটা কষ্টে আছে। ও স্বামীর ব্যাপারে লিখেছে, খুব কষ্টে আছে জানো তো। আমি সব কিছু ভেঙে তোমাদের বলতে পারছি না, হয়তো তোমরা কমেন্টটা পড়েছো,
হ্যাঁ, অনেকেই হয়তো পড়েছো। তা কমেন্টটা মানে এরমভাবে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিনে দেখানো কতটা উচিত হবে, হ্যাঁ আমি জানি না, ওই জন্য আমি দেখালাম না। যে কারোর কষ্টের কথাটা তুলে আমি দেখাবো, হ্যাঁ আনন্দের কথা হোক বা কোনো কিছু ভালো কথা হোক তাহলে ঠিক ছিল, কিন্তু ওই যে কষ্টটা জানিয়েছে ভিতর থেকে, এটা আমি তুলে দেখানোর মতন ঔদ্ধত্য প্রকাশ আমি করতে পারলাম না, ওই জন্য দেখাতে পারিনি। সব মেয়েরাই আসে জানো তো, শ্বশুরবাড়িতে আসে মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন পূরণ হয় না, থেকেই যায়। আবার কারো স্বপ্ন পূরণ করতে গিয়ে এতটাই কি বলবো সমস্যার সম্মুখীন হতে হয়, এত কথার সম্মুখীন হতে হয়, এত ঝামেলার সম্মুখীন হতে হয়, হ্যাঁ সেই স্বপ্নকে পুষে 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 রেখে দিয়ে হয়তো শেষের দিকে গিয়ে স্বপ্ন তাদের পূরণ হয়। এটাই হয় আমি দেখেছি। আর যাদের হয়ে গেল তো হয়ে গেল, তার মেয়ে খুব ভালো, হ্যাঁ কিন্তু বেশিরভাগ মেয়েদের দেখবে স্বপ্নই থেকে যায়। যখন বাপের বাড়িতে থাকা হয়, এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, একটা করে সন্তান, হ্যাঁ এখন মা বাবারা চেষ্টা করে সন্তানদের খুব ভালো করে সমস্ত কিছু শখ আহ্লাদ মিটিয়ে রাখতে, কিন্তু আমাদের সমসাময়িক যারা ছিল, যারা যারা তারা মানে কি বলবো রিলেট করতে পারবে বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিতে, হ্যাঁ উচ্চ মধ্যবিত্তও বলা যায়, হ্যাঁ সেই সব মানে উচ্চ মধ্যবিত্তও কিছু ছিল ফ্যামিলি, আর মধ্যবিত্ত তো ছিলই। বাপের বাড়িতে ও মা এখানে এটা করবো, মা ও বাবা এটা এখন করবো না, বাবা এখন হবে না, এই মাসটা খুব চাপে আছে, পরে দেখা যাবে, এই পরে দেখা যাবে মেয়েদের স্বপ্ন থেকেই যায়, বুঝলে। না মা এটা করতে হবে না, তুই তো শ্বশুরবাড়িতে গিয়ে করবি, না মা ওটা করতে হবে না, তুই তো শ্বশুরবাড়িতে গিয়ে করবি, এই শ্বশুরবাড়ির উপর ফেলে রেখে দেয়। আবার যেই স্বপ্নটাকে সাজিয়ে গুছিয়ে বাঁচিয়ে যখন শ্বশুরবাড়িতে গেল মেয়েটি, তখন মানে কি বলবো, বলতেই তো তার স্বপ্নের কথা বলতেই তো কিছু বছর সময় লেগে যায়, হ্যাঁ তার উপর আবার যদি বলে তাহলে না মা তুমি তো দেখো তোমার তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তোমার দেখো বাপের বাড়ি একরকম শ্বশুর বাড়ি একরকম, এখানে কি করবে বলো, মন দিয়ে সংসার করো, দেখি মন দিয়ে সংসার করো, বুঝলে। আমাদের সময় ছিল, আমার সঙ্গেও ঘটেছে, তাই কি বলবো, এটা মানে কি বলবো চলে এসেছে, হ্যাঁ এখন হয়তো দিন পাল্টাচ্ছে, মেয়েরা নতুনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে, মেয়েদের চিন্তাভাবনায় বদল এসেছে, মায়েদের বাবাদের চিন্তাভাবনায় বদল এসেছে, কিন্তু সেই বদলটা যে কতটা সামাজিক ক্ষেত্রে সুখকর হবে কি দুঃখকর হবে সেটা পরের ব্যাপার। আমি তো বলি দিন পাল্টাচ্ছে, ভালো হলে খুব ভালো হবে, না হলে খারাপ হবে, হ্যাঁ যে কোনো দুটোর মধ্যে একটা হবে, হ্যাঁ কিন্তু দিন পাল্টাবে। আমাদের সময় যে দিনটা ছিল, আমিও ভাবি, এখনও পর্যন্ত ভাবি, সংসার করে এলাম না অ্যাডজাস্ট করে এলাম, অ্যাডজাস্টমেন্ট, সংসার না অ্যাডজাস্ট কোনটা, এখনও ভাবি, হ্যাঁ এটা হয়। আবার শুধু মেয়েদের ক্ষেত্রে হয় না, ছেলেদের ক্ষেত্রেও হয়, ছেলেদেরও অনেক স্বপ্নকে অনেক মেয়েরা বিয়ের পর গলা টিপে মেরে দেয়, এটা আমার দেখা, নিরীহ গৌ বেচারা ছেলেদের স্বপ্নটাকে গলা টিপে মেয়েরা মেরে দেয়, দরকার নেই, বিয়ে করেছো এখন রোজগার করো, এই করো সেই করো, ছেলেরা ভাবে বিয়ে না করলে বোধহয় ভালো ছিলাম মা বাবার কাছে, মা আসতাম মা খেতে দিত বেশ ছিলাম, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, কিন্তু ছেলেদের যেহেতু নিজের জায়গায় থাকে, সাপোর্টার বেশি, সেহেতু ছেলেদের ক্ষেত্রে হলেও ছেলেরা অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু মেয়েদের কষ্টটা কোথায় থাকে, মেয়েদের তো কেউ থাকে না পাশাপাশি, কখন মাকে একটু ফোন করবে, কখন বাবাকে একটু জানাবে, কখন বাড়িতে গিয়ে একটু জানাবে, এই মেয়েদের একটু কষ্ট থেকেই যায়। সুতরাং বিয়ে মানে একটা অ্যাডজাস্টমেন্ট, কম বেশি থাকবেই, এটা থাকবেই, আর এটা নিয়েই চলতে হবে। জানি না বিয়ে বলে জিনিসটা ভবিষ্যতে থাকবে কি না, যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে তো পরের ব্যাপার, ঝামেলা ল্যাটা ছুকেই গেল। হ্যাঁ ওই তো বলেছি দিন পাল্টাচ্ছে, দিন পাল্টাবে। এই যে তোমার কষ্ট, তুমি জানি না তুমি কমেন্টটা লিখেই খালাস হয়ে গেছো কিনা, তুমি আমার ভিডিওটা দেখছো কিনা, ধৈর্য ধরলে ধৈর্যের অনেক গুণ আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি, একটু ধৈর্য ধরো, যখন কিছু করার থাকে না
তখন সময়ের ওপর ছাড়ো, ভগবানের ওপর ছেড়ে দাও, দেখবে নির্যাতিত বা নির্যাতিতা সারা জীবন হয় না একটা মানুষ। দিন পাল্টায়, পৃথিবীটা গোল। দিন একদিন, তোমার সময় একদিন আসবে, সেদিন শুধু তোমার সময় থাকবে। তুমি বলবে, ওরা চুপ করে থাকবে। এটাও আসবে, জানি না ততদিন আমি ভিডিও করব কি না, তবে আসবে, এটা আমি তোমাকে বলে দিলাম। সারা জীবন একরকম থাকে না। কষ্ট তোমার হয়েছে, তাই তুমি কমেন্টে লিখেছো, হ্যাঁ, কিন্তু এই কষ্টের সমাধান শুধু তোমার ধৈর্য আর সময় করে দেবে, একদম 100%। ছেলেদেরও অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, ছেলেদেরও অনেক পরীক্ষা দিতে হয়, কিন্তু ছেলেদের পরিশ্রমের ওপর পরীক্ষা দিতে হয়, আর ছেলেদের আর মেয়েদের ধৈর্য নিয়ে পরীক্ষা দিতে হয়, যে কতখানি একটা মেয়ের ধৈর্য থাকতে পারে। আমি দেখেছি পরীক্ষা ভগবান তরফেই নেয়, যে জিতে যায় সে জিতে যায়। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।